জানার চেষ্টা করবো সেনাবাহিনী কারো সদস্যের কাছ থেকে যে তারা এই বিশ্ববিদ্যালয়ে যদি আমাদের কিছু একটু তথ্য দিত। আপনাদের মধ্যে দায়িত্বরত কে আছে, কে যদি আমাদের ছাত্রলীগের এই ছেলেটা অস্ত্র উদ্ধার করতে এসেছে এবং আমার ভাইদেরকে প্রথমে হামলা করেছে, পরবর্তীতে আমার ভাইরা তাকে অ্যারেস্ট করে ফেলেছে। এই অস্ত্র উদ্ধার করতে এসেছে, ছাত্রলীগের এই অস্ত্র উদ্ধার করতে এসেছে। সো আমরা প্রশাসন অস্ত্র উদ্ধার করতে এসেছে। সো বিগত 10-15 বছরে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সিট বরাদ্দ হয় নাই। আমরা বৈধভাবে হলে উঠতে পারি নাই। এই প্রশাসনের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ে কি ধরনের অরাজকতা হয়েছে আপনারা জানেন। আমাদের আন্দোলন চলাকালীন সময়ে ছাত্রলীগ আমাদের উপর যে বর্বরোচিত হামলা করেছে সে বিষয়েও সে ব্যাপারেও এই প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। ইভেন খান তালাত মাহমুদ রাফিকে যেদিন ট্রেনে হিস্ট্রে প্রক্টর অফিসে নিয়ে যায় সেদিনও প্রক্টোরিয়াল বডি সহ এই প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। এছাড়াও আমাদের শিক্ষকদের ওপর যারা আমাদের আন্দোলনে সংহতি প্রকাশ করে রাস্তায় নেমে এসেছিলেন তাদের বাড়িতে হামলা করেছে, সেই ছাত্রলীগের ব্যাপারেও তারা নীরব ভূমিকা পালন করে। আমরা এই প্রশাসনকে খুব দ্রুত সময়ের মধ্যে পদত্যাগের দাবি নিয়ে এখানে আমরা অবস্থান করেছিলাম। তারা এখন পর্যন্ত নির্লজ্জের মতো পদত্যাগ করে নাই। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এই প্রশাসনের বিসি প্রভিসি প্রক্টোরিয়াল বডি প্রবর্তন সকল প্রশাসনিক প্রশাসনের থেকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। প্রক্টোরিয়াল বডি আমরা সকলকে এই ক্যাম্পাসে প্রশাসনের আমরা আর আপনাদেরকে লাঞ্ছিত করতে চাই না, প্লিজ পদত্যাগ করেন। সম্মানিত ভাইরা, আপনারা দেখেছেন সে হলে এসে জোর করে ঢুকার পরে সে একটা লোডেড পিস্তল নিয়ে এই যে দেখেন আমার সাথে একাধিকবার তারা দস্তাদস্তি করেছে। আমরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছি। তার মূল উদ্দেশ্য ছিল আমাদের রাফিকে ভিউয়ার্স, দেখুন মেগাস্টার শাকিব খান তার ভক্তদের জন্য কতটা ঝুঁকি। চলছে লড়াই, চলবে 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 জনতা জনতা কিছু বাচ্চার উপরে। এখন আমরা সেটা প্রিটেন্ড করতেছি যে একটা হেলিকপ্টার থেকে বাংলাদেশে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র উদ্ধারকৃত একটি রাইফেল, এটা হচ্ছে হেলিকপ্টার এখান থেকে গুলি করা হচ্ছে বাংলাদেশের উপরে, সেটা বোঝানো হয়েছে। এইটা কি? এটা হচ্ছে আমাদেরকে গুলি করে বন্ধ করে রাখা, আমাদেরকে বসায় দমায় রাখার চেষ্টা করা হচ্ছে। গুলি করবো তোমরা মারা যাবে মানুষ, এই চিন্তা দিয়ে আমাদেরকে দমায় রাখতে হচ্ছে, কিন্তু সেটা আমরা করতে দেই। ঢাকার রাস্তায় এখন আর অমুক ভাইয়ের শুভেচ্ছা তমুক ভাইয়ের শুভেচ্ছা এই ধরনের কোনো পোস্টার দেখা যায় না। এই ধরনের সুন্দর ক্যালিওগ্রাফি আছে এবং শিক্ষার্থীরা এখানে পেইন্ট করছে। এই পাশে একটা ক্যালিওগ্রাফি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে দুইটা হাত কি আঁকছে। এটা আপনার সাথে কথা বলে, আপু কি আঁকছে মূলত এখানে? কিন্তু এই ধরনের পেইন্ট করতে নিশ্চয়ই এক ধরনের এক্সপার্টিস লাগে। আপনারা কি আগে থেকে পেইন্ট করতে পারতেন? 1971 সালে যে স্বাধীনতা হয়েছিল ওইটার মানে একটা প্রতিকৃতি তুলে 2024 সালে রিয়াল মাদ্রিদ নাই, ঝামেলা হবে না? আমাদের যে বর্তমানে যে মানে সরকার প্রধান ডক্টর ইউনূসকে আমরা সবাই ফলো করতেছি। তার তার লাইফস্টাইল কি ছিল আগে, সেই অনুযায়ী আমরা দেখেছি যে সে ডক্টর বার্সেলোনা গিয়েছে এবং সে অবশ্যই মানে
এই চুপ, সব সাইলেন্ট। ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করে, সবগুলো ক্যামেরা বন্ধ করে দে। সব ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ। এই একটা কোনো ক্যামেরা বন্ধ করবে। আপনারা করেন। আপনারা কি মিডিয়ার তো বন্ধ করতে বলতেছেন? হ্যাঁ, বলেন দ্রুত। আচ্ছা হ্যাঁ বলেন। আপনার নাম কি? ওনার ও বাবার নাম হচ্ছে সেলিম রেজা। ওর বাবার নাম হচ্ছে সেলিম রেজা। সালমান নাম ওর নাম হচ্ছে দাউদ সালমান। আপনার গ্রামের বাড়ি কোন জায়গায়, কোন জেলা? খাগড়াছড়ি। খাগড়াছড়ি মাটিরাঙ্গা মুসলিমপাড়া। খাগড়াছড়ি মুসলিমপাড়া, খাগড়াছড়ি মাটিরাঙ্গা গ্রাম মুসলিমপাড়া মাটিরাঙ্গা। স্যার আপনার একটা বাসি কুদিলের একটু সরে যাবেন। না বাসির বয়ে যাওয়ার কথা না, অনুরোধ করেন ভালো করে বলেন, এমনিই যাবেন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছে। আপনাদের কথা এমনিই শুনবেন, বাসির বয়ে দিতে হবে না। সেলিম রে 14, হ্যাঁ 14, ওকে এই তো না আর কি বাবার নাম লিখতে পারেন এই নামের নিচে বাবার নাম পিতা পিতার নাম বলেন পিতার নাম কি সেলিম রেজা। সেলিম রেজা পিতা লিখতে হবে আমার মোবাইল স্যার ইব্রাহিম এখানে ইয়া দায়িত্বে গেছে দেখি। ইয়া স্যার কোথায়, স্যার কোথায়? মেজর আশফাক। সেনাবাহিনী অভিযুক্ত দিয়ে যাচ্ছে হেফাজত করে। শিক্ষার্থীরা সেনাবাহিনীর সাথে কথা বলছে। আপনারা সেনাবাহিনীর যে একটা সাধারণ শিক্ষার্থী আছে, সাধারণ শিক্ষার্থীরা উদ্বুদ্ধ স্বরূপ তারা তাদের কাছে অভিবাদন জানাইছে। অভিযুক্তকে এই মুহূর্তে সেনাবাহিনী নিয়ে যাচ্ছে। এখানে সেনাবাহিনী শুধু একটি গাড়ি নয়, তাদের ব্যাপক সংখ্যক উপস্থিতি এই মুহূর্তে রয়েছে। এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে আশেপাশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত আশেপাশে এলাকাবাসীরাও সেনাবাহিনীর কাছে আবেদন করছে যেন তাদের উপস্থিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকে নিরাপত্তার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী অভিযুক্ত শিক্ষার্থী অস্ত্র সহ তাকে আটক করে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে এবং আন্দোলনরত শিক্ষার্থীরা স্লোগান দিয়ে যাচ্ছে এবং তাদের দাবিসমূহ উপস্থাপন করতেছে। তারা ভিসি উপপ্রধান সহ বিভিন্ন সরকার আমলে যত গুরুত্বপূর্ণ পদ সময়ে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের সকলে পদত্যাগ চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আটককৃত অংশগ্রহণ করে নিয়ে যাওয়া হচ্ছে। সেনাবাহিনী চলে যাচ্ছে, এই মুহূর্তে সেনাবাহিনী চলে যাচ্ছে। সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য এখানে এসেছিল। আটককৃত অস্ত্র সহ অভিযুক্তকে তারা এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। উৎসুক জনতা শিক্ষার্থীরা সেনাবাহিনীকে হাসি মুখে বিদায় দিচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে অনেকে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছে। এই মুহূর্তে সেনাবাহিনী ক্যাম্পাস ত্যাগ করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে সেনাবাহিনী ক্যাম্পাস ত্যাগ করে চলে যাচ্ছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আস্তে আস্তে তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে। সেই ব্র্যান্ড রনি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের পদত্যাগ এবং প্রক্টরিয়াল বডি সবার পদত্যাগের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। সেখানে প্রক্টরিয়াল বডি এবং প্রভোস্টরা কিছু অংশ পদত্যাগ করলেও ভিসি এবং ভিসি মহোদয় তিনি পদত্যাগ করেননি। একের পর এক আমাদের সাথে সময়গুলো লেন্দি করেছেন। এরপরে আমরা দেখেছি সময় লেন্দি হওয়ার সাথে সাথে আমাদের শাহজালাল হল, আমানত হল, বিভিন্ন হলে যারা আগে থাকতেন ছাত্রলীগ নামক সন্ত্রাসী যারা ছিল, আমি বলছি না সকল ছাত্রলীগ, সন্ত্রাসী যারা সন্ত্রাসী ছিল তারা একের পর এক ঢুকছে, বিভিন্ন জিনিসপত্র নিয়ে বের হয়ে যাচ্ছে। আজকে যখন দুপুরবেলা 2:30 বাজে তখন আমরা বাইরে ছিলাম, আমাদের আন্দোলন চলমান ছিল। একটি কল আসে যে আমার কিছু জিনিসপত্র রয়েছে, আমি সেখান থেকে নিতে চাই, এবার হলের আমি ছাত্র বলছি। তো আজকে যিনি ভিকটিম মানে যিনি আজকে সন্ত্রাসী তিনি মূলত আমাকে কল দিয়েছেন। আমি আমার কয়েকজন ছিল, 2জনকে পাঠালাম। পাঠানোর পরে সাথে সাথে দেখা যাচ্ছে যে সে আমাদের যাওয়ার আগে ঢুকে পড়ছে হলে। তখন হলে ওখানে আমাদের নাম্বার দেওয়া ছিল, আমাকে কল দিয়েছে হলে যারা প্রহরী ছিলেন যে ভাই জোর করে ঢুকেছে। আমরা যাওয়ার সাথে সাথে সে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তার কাছে আপনারা দেখেছেন আমরা একটা রিভলভার পেয়েছি, আমাদের প্রশাসনের লোকেরা আছেন, রিভলভার পেয়েছে, এরপরে গাঁজা পেয়েছে, এরপরে তার কাছে হাতুড়ি ছিল। সে আমাদের সাথে ধস্তাধস্তি করে, এক পর্যায়ে আমি আহত হই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আহত, আমার এই আঙ্গুলিতে। আমাদের ইতিহাস উনি সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী আন্দোলন, আমাদের আরো যারা ছিলেন তারা এখন ভিতরে আন্দোলনরত আছেন, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তো সবার পর আক্রমণ করে বসে আমরা যখন এক পর্যায়ে ধরি, তার কাছে একদম ফুল লোড করা একটা আমরা রিভলভার পাই। এবং আপনারা গতকাল দেখেছেন যে আমাদের খান তালাত মাহমুদ রাফি, আমাদের কেন্দ্রীয় সহ সমন্বয়ক, তার উপর কিন্তু নিউ মার্কেটে আক্রমণ করা হয়েছে অস্ত্র সহ। এই একই ধারাবাহিকতায় একইভাবে আমারপুর এবং আমাদের যিনি সহকর্মী আছেন তার উপর আক্রমণ করা হয়েছে। আমরা মনে করছি এই পূর্ণাঙ্গ বিষয়টা একই সূত্রে গাঁথা এবং সারা বাংলাদেশে এখন যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যারা সমন্বয়ক ছিলেন, তাদের উপর আক্রমণ করা হচ্ছে এবং তারা চরমভাবে জীবনের একটি সংকটকালীন মুহূর্ত অতিক্রম করছে। এই জন্য আমরা এরপরে যে ঘটনা ঘটলো যে আমরা বারবার বলছি, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, কোনো সহযোগিতা কিন্তু আমরা পাইনি। এরপরে আমরা ভিসি মহোদয়কে আমরা কল দিয়েছি, তারপরে পাওয়া যায়নি। আমরা এখানে নিরাপত্তা দপ্তরে আমাদের নুরুদ্দিন ভাই এবং রেজাউল করিম ভাই যিনি ছিলেন তাদেরকে আমরা অনুরোধ জানাই যে আপনারা কিছু লোক পাঠান এবং নিরাপত্তা দেন যেন সাধারণ ছাত্র জনতা তাদের উপর আক্রমণ করে তাকে নিহত না করে। আমি অনেক চেষ্টা করে, আমাদের সমন্বয়ক বৃন্দ চেষ্টা করে তাকে সেখানে বেঁধে রাখি। এক পর্যায়ে আমাদেরকে বলা হয় যে 0 পয়েন্ট পর্যন্ত সেনাবাহিনীকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না, বিদায় 0 পয়েন্ট পর্যন্ত এসে সেনাবাহিনীর হাতে আমরা তুলে দেওয়া আমাদের একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে বলে। কিন্তু আমরা এখানে জানতে চাই, একটা এত বড় ইউনিভার্সিটিতে এখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই, কিন্তু অবৈধ এই প্রশাসন আসলে সেনাবাহিনীকে কিভাবে ঠেকাতে পারে? এখনো আমাদের হলগুলোতে আমরা মনে করি যে অনেক হলে অনেক রুমে অস্ত্র রয়েছে, যে অস্ত্রগুলোকে এই ভিসি পদত্যাগ না করে এই অস্ত্রগুলো ছাত্রলীগ যেন আবার নিতে পারে, আবার যেন এই বিশ্ববিদ্যালয়ে তারা পুনর্বাসন হতে পারে। এই জন্য এই ভিসি, এই প্রভিসি এবং এর সাথে যারা জড়িত প্রশাসন তারা সহযোগিতা করছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের অবস্থান কর্মসূচি আছে এবং চলমান থাকবে। এবং আপনারা লক্ষ্য করেছেন আমাদের সেনাবাহিনী যারা এসেছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা আমাদের অনেক সহযোগিতা করেছেন। আমরা তাকে এই যে তার নাম ছিল, কি নাম ছিল, হ্যাঁ দাউদ সালমান নাম ছিল, দাউদ সালমান অন্তর তার নাম, তার বাড়ি রাঙামাটিতে, রাঙামাটির যে মাটিরাঙ্গা তার মুসলিমপুর নাকি একটা গ্রামের নাম বলেছে, সবকিছুর লিখিনা দেখে এরপরে আমাদের আক্রমণ করা হচ্ছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটি কথা বলতে চাই যে এই যে আমাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমাদের মূল চাওয়া, আমাদের যে এই যে দেখেন উনি আমাদের আসলে উপর আক্রমণ করেছেন। এখন আমাদের যেটা মূল চাওয়া স্যার, আমাদের মূল চাওয়া, আমাদের প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উনি সাবেক টিচার ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উনি প্রধান সমন্বয়ক, প্রধান উপদেষ্টা হিসেবে উনি আছেন। আমাদের জোর দাবি আপনারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে একটু তাকান। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই দুর্বৃত্ত শিক্ষক কিছু এবং এই দুর্বৃত্তরা একটা অভয়ারণ্য তৈরি করেছে। আমাদের সাধারণ শিক্ষার্থীরা এতদিন পর্যন্ত মুখ খুলতে পারেনি। তাকে আমরা ধরে জিজ্ঞাসা করি তোর রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, সে বারবার বলছে যে সে ছাত্র ফেডারেশন করতো 18 সাল পর্যন্ত, এরপরে সে রাজনীতি করে না। কিন্তু রাজনীতি করে না কিন্তু অস্ত্র উদ্ধার করতে এসেছে। আমরা কেন বিশ্বাস করবো যে সে রাজনীতি করেন? এর প্রমাণ কি রয়েছে? এর প্রমাণ আমাদের এই আদালতের মাধ্যমে হবে। এবং আপনারা দেখেছেন যে এই সময় লেন্দি করার মাধ্যমে তারা ছাত্রলীগ যেন পুনর্বাসন করতে পারে এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু তারা রয়েছে। এবং আমরা বলতে চাই আমাদের ছাত্র 2জন উপদেষ্টা রয়েছেন, নাহিদ ভাই এবং আসিফ মাহমুদ ভাই, আমরা বলতে চাই আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান। আমরা
সারা বাংলাদেশে ইনসিকিউর ফিল করছি। আমাদের সমন্বয় যারা রয়েছেন তাদের উপর আক্রমণ করা হচ্ছে এবং একটা গোষ্ঠী তারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের ভুল বোঝাচ্ছে যে সমন্বয়করা এখানে অনেক বেশি ভূমিকা রাখছে এবং সমন্বয়করা চায় তাদের আন্ডার কোনো ভিসি নিয়ে আসতে, কিন্তু আমাদের এরকম কোনো চাওয়া নেই। আমাদের বৈষম্যমূলক এই যে আন্দোলন, বৈষম্যমূলক যে আন্দোলন হয়েছে মানুষের কথা বলার জন্য। এই একটা টিম বিভিন্নভাবে মিডিয়া সেল, বিভিন্নভাবে গুজব সেল তৈরি করে ছাত্রলীগ তারা বারবার আমাদের বিপক্ষে সাধারণ ছাত্রদেরকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আপনারা দেখেন একদিক দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের যেমনিভাবে লেলিয়ে দিচ্ছে, অপরদিক দিয়ে ক্যাডার, অস্ত্র বাহিনী ক্যাডারদের দিয়ে তারা আমাদের উপর আক্রমণ করছে। এজন্য আমি উদাত্ত আহ্বান রাখতে চাই যে সম্মানিত আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আপনার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, এই বিশ্ববিদ্যালয়ের দিকে বিশেষভাবে নজর দিন এবং আমাদের ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তাদের আমরা উদাহরণ রাখতে চাই, আপনারা আমাদের দিকে লক্ষ্য করুন। সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী আন্দোলনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। আজকে সবাই ইনসিকিউর ফিল করছে। আপনারা সেনাবাহিনীর মাধ্যমে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাহসী অভিযান চালান, চিরুনি অভিযান চালান, চিরুনি অভিযান চালানোর মাধ্যমে অস্ত্রগুলো উদ্ধার করুন। আমরা সাধারণ শিক্ষার্থী আমরা চাই অস্ত্রমুক্ত একটি ক্যাম্পাস চাই। আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস অস্ত্রমুক্ত চাই এবং এই দালাল ভিসি তারা কিছু শিক্ষককে নিয়ে আমরা একাধিকবার দেখতে পাচ্ছি বৈঠক করেছে, তারা বারবার বলছে যে তারা পদত্যাগ করবে না। তাদের পদত্যাগের সুযোগে এই সময় নিয়ে ছাত্রলীগকে তারা পুনর্বাসন করছে। আপনি দ্রুত পদত্যাগ করুন অথবা ছাত্র জনতা আপনার বাসভবন ঘেরাও করবে, আপনাকে টেনে এই ক্ষমতা থেকে নামাবে। জি, আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্ধারকৃত যে অস্ত্র তা হলো সেনাবাহিনীর কাছে এই মুহূর্তে রয়েছে এবং তার সাথে অভিযুক্তকেও রাখা হয়েছে। আমরা জানার চেষ্টা করবো সেনাবাহিনীর কারো সদস্যর কাছ থেকে যে তারা এই বিশ্ববিদ্যালয়ে যদি আমাদের কিছু একটু তথ্য দিত। আপনাদের মধ্যে দায়িত্বরত কে আছে, কে যদি আমাদের এই ছাত্রলীগের এই ছেলেটা অস্ত্র উদ্ধার করতে এসেছে এবং আমার ভাইদেরকে প্রথমে হামলা করেছে, পরবর্তীতে আমার ভাইরা তাকে অ্যারেস্ট করে ফেলেছে। এই অস্ত্র উদ্ধার করতে এসেছে, ছাত্রলীগের এই অস্ত্র উদ্ধার করতে এসেছে। সো আমরা প্রশাসন বাইরের অস্ত্রতে কিন্তু আক্রমণ করা হয়নি। ক্যাম্পাসে সে বারবার বলছে সন্ত্রাসী। প্রশাসনের জোর দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধারকৃত অস্ত্র সহ অভিযুক্ত এই মুহূর্তে সেনাবাহিনীর কাছে রয়েছে এবং তাদের এই অস্ত্র আরো অনেক অস্ত্র থাকতে পারে, সেই অস্ত্রগুলো অনতি বিলম্বে প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে প্রত্যেকটা হল চেক করে অস্ত্রগুলো উদ্ধার করা হোক।